ফুলা তুই মিথ্যাবাদী একটা ধোঁকাবাজ, আমার মনটা সরল পায়া করলি সর্বনাশ। কি রে মা? হ্যাঁ তুই গান গাস? হ্যাঁ আব্বু, আমারে গানের কিছু গান সহ্য করে দিতে পারবা? হ্যাঁ, আমি তো গরিব মানুষ মা, আমি কিভাবে করব, কোথায় কি পাবো? কিন্তু দেখো আমার কাছে গান অনেক ভালো লাগে, তুমি একটু সহ্য করে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করবো, স্যার কোথায় কাউকে পাই কিনা। যদি ভালো কাউকে পাই তাহলে তোকে সেখানে আমি নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে চল চল আমরা। মা, তুমি আব্বুরে বললা আমার একটা গান রেকর্ডিং করার ব্যবস্থা করো। বলবো তো, কিন্তু তারপর তুই একটু বুঝিস না মা। আমি তো আব্বুরে বলছি বুঝে। মনে কর যে আমরা তো গরিব মানুষ, এত টাকা পয়সা কোনে পাবো কো? তুই বুঝিস না। আমার অনেক ইচ্ছা, তুমি আব্বুরে বুঝে বলো। তারপরে তো আমি বুঝাবো নি, সমস্যা নাই। এখন একটু তারপর তো টেনশন না, টাকা পয়সার দরকার আছে, গান টান শিখাবেন, অনেক টাকার দরকার। অনেক টাকা করতে, বেশি তো টাকা লাগবে না। একটা গানের ইয়াক রাখতে গেলে, মাস্টার রাখতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে। তুই তো বুঝবি না, তোর তো বয়স হয়নি অত, এখন তো এটা আমাদের বুঝতে হবে, বুঝছ না? তুই তো স্বপ্ন পূর্ণ করবার চাবি, আমরাও চেষ্টা করবো, সমস্যা নাই। যথেষ্ট ইয়ে করবো না, তোর বাবাকে আমি বুঝাই করবো নি দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা বুঝাই করবো নি আমি। যাও। বাসা থেকে আবার অফিসে যাইতে হবে, তাই না? কার কাছে যাব, কারে জিজ্ঞেস করব কোথায় গান রেকর্ডিং হয়, দেখি কোনো লোক পাই কিনা। পাইলে জিজ্ঞেস করব কোথায় গানের কাজ করা যায়, কোথায় লোক পাওয়া যায়। ও ওদিক থেকে একটা লোক আসতেছে মনে হয়, দেখি। আচ্ছা বাবু, একটা কথা বলতে পারো? কি কথা? ভালো গান কোথায় রেকর্ডিং হওয়া, মিউজিক ডাইরেক্টর কোথায় পাওয়া যায়? ওটা তো ঢাকা পাওয়া যায়। ঢাকাতে? হ্যাঁ হ্যাঁ ভালো কম্পোজার আছে? হ্যাঁ হ্যাঁ। তাই? আচ্ছা, টাকা পয়সা কেমন খরচ হতে পারে বাবা? ওই ধরেন মিনিমাম 50,000 টাকা লাগবে আর কি। 50,000 টাকা? হ্যাঁ মিনিমাম। ঠিক আছে, ঠিক আছে। আর কি আমাকে ওই ঠিকানাটা দিতে পারবা? ওই ঠিকানা, আচ্ছা আপনার নাম্বারটা বলেন। হ্যাঁ, 01819। 091। আচ্ছা আমি ফোন দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন ফোনটি একটু জানাই দিও। আচ্ছা আমি জানি, হ্যাঁ, তারপর ফোন দেবো না। আমার মেয়েটার গান রেকর্ডিং করতে হবে। আপনার মেয়ের জন্য গান রেকর্ড করবেন? হ্যাঁ, আমার আচ্ছা, আমি মেয়ের জন্য। তাহলে ওর গান কণ্ঠ খুব সুন্দর, ওর গান গাওয়ার খুবই শখ। আচ্ছা, তাই ভালো মিউজিক পাই আমি আপনার রিং দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। ওই যে একদিন বলছিলেন যে মেয়েরে দিয়ে নাকি গান মিউজিক করাবেন। হ্যাঁ। ও তাহলে আমি তো একটা বড় ভাইয়ের খবর পাইছি, বুঝছেন? আসলে সে অনেক ভালো কাজ করে, অনেক বড় মনের মানুষ, ঠিক আছে? তো ওই যে বলছিলেন যে আসলে আপনিও গরিব মানুষ, আসলে আমরা তো একবারে থাকি, আমি তো সবই জানি আপনার ব্যাপারে। সো আপনার ওরকম তো অর্থ সম্পদ নাই, সো তবুও বলছেন একটা মেয়ের ইচ্ছা শখ, তো আমারও জানা মতে সেরকম একটা ভাই পাইছি, অনেক মনের মানুষ, ভালো, সে ভালো কাজ করে, ঠিক আছে? বয়সটা আমাদের অল্প হইলো, অনেক ভালো কাজ করে, ঠিক আছে? বিভিন্ন চ্যানেলে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভাইরাল, খুব ভালো কম্পোজার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় তার কাছে লাগবে কি? না না, কোনো টাকা পয়সা লাগবে না, ওই ভাই কোনো টাকা পয়সা নেয় না। আসলে সে অনেক ভালোবাসে মানুষকে, গরিবকে, ঠিক আছে? সে চায় অন্য মানুষ আপন করে নিতে সব সময়। তাই? হ্যাঁ, অনেক ভালো মানুষ, ঠিক আছে? আর আপনার কথা আমি তার কাছে বলছি, ঠিক আছে? তো বলছে যে তারে একদিন নিয়ে এসো। তাই? হ্যাঁ, তাহলে আপনি কি এখন যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আমার সাথে চলেন, ওই বাইরের কাছে আমি নিয়ে যাই আপনারে। আচ্ছা চলো। আচ্ছা আসেন তাহলে। সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, আপনার গানটা রেডি করা আছে, ঠিক আছে? আপনার গানটা আমি জিমেল করে, গুগল ড্রাইভ করে পাঠা দিচ্ছি। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, আপনি ভিডিওর শুটের কাজ শুরু করেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছো ভাই? হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? ওই যে একদিন কথা বললাম না যে বাবার ইচ্ছা একটা মেয়েরে গান রেকর্ড করাইবে, এই যে হারে নিয়েছি। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আসলে গান টান তো মানে অনেক শেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। এখন
তার খুব শখ গান করবে, তার কণ্ঠ ভালো আছে, প্রতিভা আছে। এখন তুমি যদি একটা গান করে দেও বাবা তাহলে। ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, আপনি তাহলে আপনার কথা শুনছি, আপনি অনেক ভালো মানুষ। আসলে সবারকে হেল্প করা যায় না আবার। এখন সোহাগ আমার পরিচিত ছোট ভাই, আর আমি আপনার পাশের গ্রামেরই ছিল, আচ্ছা, সেক্ষেত্রে তো আমাকে এই দায়িত্ব একটা যতটুকু পারো স্যাক্রিফাইস করবা। আর তোমার আচ্ছা, ঠিক আছে। ঠিকানাটা দাও, কিভাবে কি করবো নিয়ে আসলে যাবো হয়েছে কি, সেটা। গরিব গরিব তো বুঝছেন, আসলে আমি তো জানি আমার পাড়ার আঙ্কেল হয় তো, তো যেভাবে হোক একটু ম্যানেজ করে, এর স্বপ্নের মেয়ের একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা একটু পূরণ করে দিয়ে। ঠিক আছে, তাহলে আপনি আর আপনার কথাতে আপনার মেয়ের কোনো মানে কণ্ঠটন দেখলাম না, যেহেতু আপনি বলতেছেন খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, কণ্ঠ ভালো, আমরা গ্রামে বইয়া শুনছি তো। ঠিক আছে, আমাদের কথাই ভালো, তোমার কথাই। আর আমি পরীক্ষা টরীক্ষা কিছু করলাম না, ঠিক আছে, ঠিকই ভাই, এক্সেল করলাম না, তাহলে আমার স্টুডিওতে পাঠা দিন একটু ঠিকানাটা। কথা ছিল, কখন যে আসবে। হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, আসো আসো, এনে বসো, বসার পরে তাহলে শুরু করে দাও, আমি কাজ করি। হ্যাঁ, কাজের মা, মেয়েটাই দিন হাব্বা ভালো লাগছে। হ্যাঁ, কেমন জানি মেয়েটা তো গানটা গান। না দিয়া, বলো। কোথায় যাচ্ছ বাবা? আমি ঢাকা চলে যাচ্ছি, আমি এ বাড়িতে থাকবো না, ঢাকা আমি বাড়ি করছি। বাড়ি কি করছো? বলছিস তুই? হ্যাঁ, তাহলে চলো, আমাদের সঙ্গে নিয়ে চলো। ভালোই তো তুমি বাড়িতে বাড়ি করছো মা, খুশির কিন্তু কথা, গান গেয়ে অনেক বড় আমরাও হচ্ছে, তো এখন যাবো। খুশির কথা তোমরা আমরাও যাবো। এখানে থাকো, তোমাদের যা টাকা পয়সা লাগে আমি সব কিছু দেবো। এই কি টাকা পয়সা কি বলছিস? সবকিছু? তোমার মেয়ে কি বলতেছে শোনো? তোমাদের নিয়ে গেলে আমার ইজ্জত থাকবে না। আমাদের নেগরে তোর ইজ্জত থাকবে না, না, তোমরা থাকো, আমি গেলে তাই? টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দেবো। ও, মানে আমাদের আশা আহঙ্কার শেষ। শেষ না, আচ্ছা, আমি দেবো। ভুলে যাবি? শোন, আমাদের ছেড়ে যেতে তোর একটু মায়া লাগবে না? আমি তো আসবো কয়েকদিন পর পর, বললাম তো। আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দাও, চলে যাও যখন যেতে চাই। ঠিক আছে, যা, যেখানে থাকিস ভালো থাকিস। ভালো থাকিস। মেয়েটা এইভাবে চলে গেল, তুমি ওকে আটকাতে পারো নাই। ও কি আমার কথা শুনে? আমি তো এর জন্য বারবার মানা করছিলাম। ও কি ফিরে আসবে আর আমাদের কাছে কখনো? ও তো এখন গান গেয়ে অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকা পয়সা, ওর অনেক বন্ধু বান্ধব আছে কোটিপতি। ও কি আসবে আমাদের কাছে? ও তো আশা নাই আমাদের, আমার আর আশা শেষ। ঠিক আছে, আল্লাহ যা করার করবে। চলো, আমরা পাঠা দিয়ে চলে যাই। চলো। চলো।